আমাদের জীবনই হলো মহান আল্লাহর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। সুখ, দুঃখ, হাসি, কান্না, ভালো মন্দ সবকিছু একসঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। জীবন তো একটাই, তাই আসুন প্রত্যেকটা দিনই আমরা উৎসবের মতো করে পালন করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে থার্ড লাঞ্চ প্লেটার তৈরি করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি ফলো না দিয়ে রাখেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টেই আমি ভাত নিয়েছি, 1 কাপ ভাত। চেষ্টা করি ভাতটা কম খাওয়ার জন্য। আর থাকছে সাথে আলু দিয়ে পুঁই শাক ভাজা। আমার শাকের মধ্যে এই পুঁই শাকটা সবচেয়ে বেশি পছন্দের। তারপর থাকছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর চচ্চড়ি। যদিও এক সময় আমি অনেক চিংড়ি খেতাম, তো প্রচুর অ্যালার্জি হওয়ার কারণে এখন তেমন একটা চিংড়ি খাওয়া হয় না দেখে আমি মিষ্টি কুমড়োর তরকারিটা নিয়েছি, শুধু চিংড়িটা উঠিয়ে। আর সাথে থাকছে এঁচোড় ভাজা বা কাঁঠাল ভাজা, আপনারা যেটা বলেন। তারপর থাকছে বোয়াল মাছ দিয়ে ভাঙা ভাঙা করে এটা রান্না করেছি আমি। সব সময় মাছ একভাবে খেতে ভালো লাগে না দেখে আজকে ভাবলাম বোয়াল মাছ ভাঙা ভাঙা করে রান্না করি। আর থাকছে ট্যাংরা মাছের পাতলা ঝোল, হালকা তেল মশলা দিয়ে ঝোলটা করেছি। চেষ্টা করি সব সময় সবজি বা তরকারিতে হালকা তেল বা মশলা খেতে, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ প্রয়োজন। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। এই তো আমার লাঞ্চ প্লেটারটা প্রায় রেডি। আর ভাতের সঙ্গে আমি নিয়েছি 1 স্লাইস লেবু। দেখতে পাচ্ছেন লেবুর কাছে আমার ভাতটা কত সামান্য। আর কয়েক টুকরো শসা এবং টমেটো আমি এভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে আমার লাঞ্চ প্লেটারটা একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য। তো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই তো রেডি। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার পাশেই থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর আপনাদের কাছে যদি লাঞ্চ প্লেটারটা সাজানোর আরও কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।